বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই দলের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। এই বিরোধের ছায়া পড়তে শুরু করেছে ছাত্র সংগঠনগুলোর মাঝেও, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে প্রকাশ্যে বিরোধের সৃষ্টি হয়েছে, যা অতীতে একসাথে আন্দোলন করা সংগঠনগুলোর জন্য নজিরবিহীন একটি ঘটনা। সম্প্রতি ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা শিবিরকে গুপ্ত সংগঠন বলে আখ্যা দিয়েছে। ছাত্র দলের অভিযোগ, শিবির সাধারণ শিক্ষার্থীর মুখোশের আড়ালে ক্যাম্পাসে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিবিসিকে বলেন, 5ই আগস্টের পর থেকে ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে গুপ্তভাবে সক্রিয় হয়ে উঠেছে। তারা তথাকথিত শিক্ষার্থীদেরকে নিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মব তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এই অভিযোগকে প্রত্যাখ্যান করে বলেন, ছাত্র দল নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতেই শিবিরকে টার্গেট করেছে। পাবলিক ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদেরকে মাঠে নামালে সেটাকে শিবির বলা হচ্ছে। এটা হাস্যকর একটি ব্যাপার। 5ই আগস্টের আন্দোলনে কে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেই নিয়েও দুই দলের মধ্যে সংঘর্ষ এখন তুঙ্গে। এর জের ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট, ভিডিও, এমনকি মুখোমুখি অবস্থান নেওয়ারও ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়েও দুই সংগঠনের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্র দলের এক সংবাদ সম্মেলনে ভাইরাল হওয়া ভিডিও সবকিছুই পরিস্থিতিকে আরো বেশি উত্তপ্ত করে তুলেছে। ছাত্র দলের দাবি, শিবির নিজের পরিচয়কে গোপন রেখে গুপ্ত রাজনীতি করছে এবং ক্যাম্পাসে প্রকৃত রাজনীতির পরিবেশকে নষ্ট করছে। তবে ছাত্র শিবির বলছে, তাদের কমিটি যেখানে আছে তা প্রকাশ্যে আছে। ছাত্রদল অহেতুক নেগেটিভ বয়ান তৈরি করছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিএনপি ও জামায়াতের মধ্যে অতীতে সরকার গঠন সহ একাধিক যৌথ কর্মসূচি ছিল, কিন্তু সাম্প্রতিক বিভাজন এই জোটের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে। 2015 সালের পর থেকেই বিএনপি এবং জামায়াতের মধ্যে এক দূরত্ব তৈরি হয়েছে, এ কথা স্বীকার করেছেন বিএনপির মহাসচিবও। তবে এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি এহসানুল মাহমুদ জুবাইর। তার ভাষায়, রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটা স্থায়ী হয় না কখনোই। ফলে এখন প্রশ্ন উঠেছে, এই বিরোধ সাময়িক নাকি স্থায়ী? আর ছাত্র রাজনীতির এই বিভাজন ভবিষ্যৎ বাংলাদেশের মূলধারার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তাও এখন দেখার একটি বিষয়।